আমরা বের করে আনতে পেরেছি নভেম্বর মাসে। সেজন্য এবারে ফেব্রুয়ারি আমাদের হিয়ারিং হবে, আমাদেরও লয়াররা থাকবে, বিকাশ দ্বারাও থাকবে, সবাই মিলে আমরা একসঙ্গে এদের অধিকার আদায়ের জন্য লড়ব। শুভেন্দুবাবু, মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই বলেছেন যারা আন্দোলন করছেন সরকারি কর্মচারীরা তাদের বরখাস্ত করে দেন। সাহস থাকলে করে দেখুন। যারা প্রাণ আত্মাহুতি দিতে চায়, অনশন মানে কি? অনশন মানে আমরণ, অনশন মানে প্রাণ আত্মাহুতি দিতে চায় নিজের দাবির সমর্থনে, তাদেরকে আপনি চাকরি কে কি করবেন? এসব ভয় এরা করে না। কন্টিনিউয়াস এই সরকারের বিরুদ্ধে, এবং এদের দাবি তো সফল হয়েছে। মাঝে মাঝেই তো 3%, 4%, এগুলো ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। মমতা ব্যানার্জিকে আপনার থেকে আমি বেশি চিনি, 21 বছর ছিলাম, ওর মন্ত্রিসভার আমি মেম্বার ছিলাম। এদের গুঁতোতে ঠেলাতে সব করছে। দাদা, 29 আর 30 সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে 29 তারিখ আর 30 তারিখ। জরুরি পরিষেবা ছাড়া সর্বাত্মক ধর্মঘট করা উচিত। আর 2 তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা আমি বিবেচনা করতে বলবো 1 তারিখ বিকেলবেলা। লক্ষ লক্ষ ছাত্রছাত্রী, মমতা ব্যানার্জির ভাইপো ভাইজি বা তার ছেলে মেয়েরা, তারা তো সব প্রাইভেট স্কুলে পড়ে, বড় বড় দামি দামি স্কুলে পড়ে। আর গরিব কৃষকের বাড়ির, ক্ষেত মজুরের বাড়ির, শ্রমিকের বাড়ির ছেলে মেয়েরা, তারা তো এই সরকারি মাধ্যমে পড়ে। তাই আমি নেতাদের বলবো যে 1 তারিখ 3 দিন আপনারা নিশ্চয়ই করুন, সর্বাত্মক সফল হোক। 1 তারিখ বিকালে বিবেচনা করবেন, আমি প্রয়োজন হলে আপনাদের আপিলও করব অ্যাজ এ লিডার অব অপোজিশন। দ্বিতীয় দফায় আবার অনশনে আসতে হলো। থেকে বিধানসভা আবার উত্তাল হবে। বিধানসভা বাজেট অধিবেশনে উত্তাল হবে সরকারি কর্মচারীদের, পেনশনার্সদের ন্যায্য অধিকারের জন্য এবং সমকাজে সমবেতনের জন্য, আর অবিলম্বে রাজ্য সরকারের সমস্ত শূন্যপদ পূরণের জন্য। যদি উড়িষ্যা 58,000 ক্যাজুয়ালকে এক রাত্রে পার্মানেন্ট করে দিতে পারে, বিহার যদি সমস্ত পার্ট টাইমার প্যারা টিচারকে রেগুলারাইজ করে দিতে পারে, হোয়াই নট ওয়েস্ট বেঙ্গল? এই রাজ্যে প্রকৃতি মা আমাদের যা দিয়েছে, বালি, পাথর, কয়লা, মোরাম, ম্যাঙ্গানিজ, তার 10% রাজস্ব সরকারের কাছে আসছে, 90% ভাইপোর ঘরে যাচ্ছে থ্রু পুলিশ। সব রাজ্যের রেভিনিউ সরকারের ঘরে যায়। রাজস্ব ডিপার্টমেন্ট আফটার চিফ মিনিস্টার ডিপার্টমেন্ট দিচ্ছে, ভেরি ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট। আর আমাদের এখানে রেভিনিউ ডিপার্টমেন্টটাকে শেষ করে দিয়েছে। আসানসোলের কয়লা কোনটা আসল কোনটা নকল আপনি পাবেন না। বীরভূমের ডিসিআর অরিজিনাল 200 হলে 20,000 হচ্ছে নকল। একই ছাপ, একই স্ট্যাম্প, ধরার কোনো কারণ নেই। গোটা রাজ্য জুড়ে ওভারলোড বেআইনি, কোথাও শিব ছাপ, কোথাও মন্ডল ছাপ, কোথাও ত্রিশূল ছাপ, সব কার্ড দেখিয়ে দিচ্ছে রাস্তায়, পুলিশ ছেড়ে দিচ্ছে। হবে কি করে? দিতে পারবে কি করে? আপনি গায়ের জোরে আয়ুষ্মান ভারতে না গিয়ে স্বাস্থ্য সাথীতে ঢুকেছেন। 7-8 হাজার টাকা আপনার লুট করছে নার্সিংহোমগুলো। আপনি বাংলা ফসল বীমা যোজনা করে ইন্স্যুরেন্স কোম্পানিকে টাকা লিকেজ করে দিচ্ছেন। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা হলে এক্ষুনি পশ্চিমবঙ্গে মাসে 10,000 কোটি টাকা এক্সট্রা রেভিনিউ, এক্সট্রা সাশ্রয় করা যায়। এ করবেন না, উদ্ধত্ত, অহংকার। শেষ কথা বলি, কে জিতবে জনগণ ঠিক করবে। ভোটে একে হারানো দরকার। একে ভোটে না হারানোর জন্য ধাপ্পা মেরে ধুপগুড়িটাও জিতলো। বিডিও অফিসে বিডিওর লেখার উপরে দেখবেন এস লিখে দিয়েছে, বিয়ের উপরে এস লিখে বিডিও বসিয়ে দিয়েছে একটা। না আছে এসডিও অফিস, না আছে এসডিও কোর্ট, না আছে মোটর ভেহিকেল অফিস, না আছে সাব ডিভিশন হসপিটাল। একটা সাব ডিভিশন করতে গেলে তার যে ইনফ্রাস্ট্রাকচার, পরিকাঠামো, তার মিনিমাম নেই। পিছনে লেখাটাও অসম্পূর্ণ, দেখবেন জোর করে দিয়েছে বিয়ের উপরে এস লিখে ডিও দিয়ে একটা ভিডিও চেয়ারে গিয়ে এসডিও কে বসিয়ে দিয়েছে। ধাপ্পাবাজ একটা, ফ্রড, চিটিংবাজ একটা। এরকম চিটিংবাজ মুখ্যমন্ত্রী তার বংশকে পশ্চিমবঙ্গের লোক দেখেনি, আর ভবিষ্যতেও দেখবে। দাদা, যেখানে সংগ্রামী যৌথ মঞ্চ আজ 1 বছর হতে চললো আন্দোলন করছে, বেকার ছেলে মেয়ে যারা চাকরি পাওয়ার যোগ্য তারা চাকরি পায়নি, অথচ লেবার ডিপার্টমেন্ট সরকারের, এই পশ্চিমবঙ্গ সরকারের লেবার ডিপার্টমেন্ট বলছে প্রায় 13.5 লক্ষের উপর মানুষ, ছেলে মেয়ে সবাই বাইরে চলে যেতে চাইছে। কি বলবেন আপনি? বাইরে চলে যেতে চাইছে মানে? কাজের জন্য। এখানে তো কাজ নেই। 50 লক্ষ লোক বাইরে আছে।
কেউ নাম তোলেনি এখানে। 50 লক্ষ লোক বাইরে আছে। আপনি আপনার পাড়াতে আপনার গ্রামে খোঁজ নেবেন কত মানুষ। গোপালিকা সে আরেকটা ডাকাত, সে একটা প্রফর্মা লিখে পাঠিয়েছে 12 সাল থেকে কতজন চাকরি পেয়েছে। আমি তাকে এক্স হ্যান্ডেলে জানিয়েছি তুমি আরেকটা প্রফর্মা ছাড়ো যে 12 সাল থেকে বেকার কত, নাম নথিভুক্ত কত করেছে, কত সরকারি কর্মচারীর পোস্ট তোমরা অবলুপ্ত করেছো। আমি ক্যাবিনেটে ছিলাম, এই অমিত মিত্র যাকে এখনো 3 লাখ টাকা করে বেতন দিয়ে বাড়িতে বসিয়ে রেখেছে সরকারি বাংলোতে, মুখ্যমন্ত্রীর অ্যাডভাইসার করে 6 লক্ষ পোস্ট, প্রত্যেকটা ক্যাবিনেটে 30,000, 40,000, 25,000 করে পার্মানেন্ট পোস্টকে অবলুপ্ত করিয়েছে সরকার। এত পাপ করেছে বেকার যুবক যুবতীদের সঙ্গে, ধ্বংস হয়ে যাবে এরা। এই পোস্টগুলোর এগেইনস্টে তো ক্যাজুয়াল নিয়েছে কন্ট্রাক্ট, অর্থ কমিশন থেকে তো পয়সা পাচ্ছে, ওদের দিল্লি জানায়নি তো আপনি হিসাব করে দেখিয়েছেন 9,000 কোটি টাকা একদম ওদের হাতে উদ্বৃত্ত আছে। আছে। আপনারা তো পড়াশোনা করালো। আপনাকে একটা প্রকল্পের কথা বলি, শুনলে সবার হাসি লাগবে। কর্মসাথী যে প্রকল্পটা, ওই প্রকল্পটা কিসের প্রকল্প? ওটা হচ্ছে যারা পরিযায়ী শ্রমিক রয়েছে তারা যদি মারা যায় ওই জায়গাতে, তাহলে এককালীন বডিটাকে আনার জন্য 20,000 টাকা পাবে, নাম কর্মসাথী। আর ওটার জন্য জোর জবরদস্তি করে সব লোককে নাম লেখানো হচ্ছে, মানে ওটা এমন টুপি পরানো হচ্ছে, মানে কর্মসাথীতে বুঝি নাম লেখালে বুঝি আজই কাজ পেয়ে যাবে। তো এই তো হচ্ছে গিয়ে হ্যাঁ, নানা পুরো রকম fraud, টুপি fraud। পরানো সব স্কিম চলছে কর্মসাথী যে প্রকল্প। ঠিক আছে, আমার হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বলছে সাধারণ মানুষের রক্ত নিয়ে প্রাসাদ বানানো হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে সাধারণ মানুষের রক্ত নিয়ে। কার প্রাসাদ কে বানিয়েছে, কার সে রক্ত? ঠিকই বলছে, কার প্রাসাদ ওঠে। সোডিয়াম পটাশিয়াম গন্ডগোল হলে এরকম সব হয়। মুকুল রায় যা হয়েছে বলতে হবে তো, বলতে হবে যে ভাস্কর বাবুর প্রাসাদ তৈরি হয়েছে, শুভেন্দু অধিকারীর রক্ত নিয়েছে, বলতে হবে তো স্পেসিফিক। একটা মুখ্যমন্ত্রী মন্ত্রগুপ্তির শপথ নেওয়া লোক সংবিধানকে সামনে রেখে বলছে আল্লাহর কসম मैं ভোট তো नहीं दूंगा, आप भी আল্লাহ কসম कीजिए। এটা কোন ভাষা হতে পারে? মুসলিমরা কেন রিয়াক্ট করছেন না? আপনার আল্লাহকে রাস্তায় নামিয়ে এসছে মমতা। সব হিন্দু আমরা কাফের কালকে দাঁড়িয়ে বলছি। দিস টাইপ অফ ল্যাঙ্গুয়েজ আটার্ড বাই স্টেটের চিফ মিনিস্টার।